This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজ রাজ্যের অন্যতম এলিট স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান। 51 দিন আগে এই ক্যাম্পাসেই তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ড রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার যে কি কঙ্কালসার অবস্থা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। প্রশ্ন তুলে দিয়ে গেছে অনেকগুলো, কিন্তু এই যে 51টা দিন কেটে গেল, এরপরেও তার প্রভাব কি পড়লো, পরিস্থিতির কি বদল হলো? এই প্রশ্নগুলো করতেই হচ্ছে, কারণ এই শহর কলকাতারই উপকণ্ঠে আরও একটা মেডিকেল কলেজ, সেখানে চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের এখনও নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। অভিযোগ তেমনই, কিন্তু কেন? প্রশ্নটা বারবার করে ঘুরপাক খাচ্ছে, তাই তো? আজ বরং চলুন আপনাদের নিয়ে যাই, আমি তন্নিষ্ঠা আপনাদের নিয়ে যাই আজ সেই হটস্পটে। অনেকগুলো প্রশ্ন, উত্তর খোঁজার চেষ্টা চলবে। শুক্রবার রাত সাগর দত্ত মেডিকেল কলেজ, আর এই কলেজেই এমন একটা ঘটনা, যে ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা। এখানে মহিলা ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হয়, আর সেই খবর পেয়েই মৃতার পরিজনরা তারা একেবারে শটান পৌঁছে যান 5 তলায়। সেখানে গিয়ে সেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি পুলিশ কর্মী ছিলেন, নিরাপত্তার দায়িত্বে যিনি পুলিশ কর্মী ছিলেন, তার সামনেই চিকিৎসক নার্সদের নিগ্রহ করেন, এমনটাই অভিযোগ সামনে আসে। আর এই অভিযোগের সত্যতা কতটা? আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ এসেছে, দেখুন ছবিটা। ডক্টর একদম কাজ করেনি, আমার ভাইজি বেঁচে যেত, আমার ভাইজি বেঁচে যেত। পিসি বাঁচাও, পিসি বাঁচাও। সিলিন্ডার দিয়েছে খালি, কি বলে গ্যাস, গ্যাস খালি দিয়েছে। সমস্ত রোগী অমর হবে এটা ভাবাটা খুব অন্যায়। 5-7 দিন যে পেশেন্ট একজন অসুখে ভুগছে, এখানে মৃতপ্রায় অবস্থায় এসেছে, তাকে সুস্থ করে বাড়ি পাঠাতে হবে এরকম ভগবান এখানে নেই। এখানে যারা আছেন তারা নার্সিং স্টাফ, তারা মানুষ, যারা ডাক্তার তারা মানুষ। দেখলেন তো গতকাল রাতে ঠিক কি ঘটেছিল? আক্রান্তদের মধ্যে একজন হাউস স্টাফ, একজন পিজিটি, একজন ইন্টার্ন এবং স্বাস্থ্যকর্মী। এই যে ঘটনা ঘটলো, পুলিশের সামনেই যে ঘটনা ঘটলো, এই ঘটনারই প্রতিবাদে এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিদ্র হোক এই দাবিতে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমা কাণ্ডের 51 দিন ঘটে গেছে, 51 দিন পেরিয়ে গেছে, তারপরেও নিরাপত্তার এই হাল কেন? সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানকার জুনিয়র চিকিৎসকরা তারা ফের কর্মবিরতিতে। কথা বলবো তাদের সঙ্গে একজনকে। আচ্ছা, 51টা দিন কেটে গেল, তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গেছিল, তার মাঝপথেই ফের তোমাদেরকে কর্মবিরতিতে বসতে হচ্ছে। ভেবেছিলে এরকম একটা ঘটনা ঘটে যাবে? আমরা এরকম ভাবিনি বলেই আমরা ফেরত এসেছিলাম, কারণ আমরা সব তরফ থেকে অ্যাসিওরেন্স পেয়েছিলাম যে কাজকর্ম করা হচ্ছে বা কিছু কাজের খানিকটা প্রোগ্রেস হয়েছে। সেই আশায় আমরা এসেছিলাম ডিউটিতে, কিন্তু এসে আমরা দেখলাম যে কিছুই হয়নি। অ্যাসিওরেন্স যতই হোক, গ্রাউন্ড রিয়েলিটি 0। এটা দেখে আমরা যথেষ্টই হতাশ, সেজন্যই আবার আমরা কর্মবিরতিতে বসেছি। তাহলে
তোমাদের এখন দাবি কি, মানে তোমাদের কি এবারেও কোনো দফা রয়েছে, যেরকম আমরা দেখেছিলাম আগের বারেও বেশ কিছু দফা নিয়ে তোমরা সরব হয়েছে? আমাদের দাবি যেটা সেটা হচ্ছে মেনলি সিকিউরিটি, এবং সিকিউরিটি আর আমরা অ্যাসিওরেন্সে একদমই বিশ্বাস করছি না। যতক্ষণ না গ্রাউন্ড রিয়েলিটিতে আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের এই সিজওয়ার্ক চলবে। কিন্তু পুলিশ তো ছিল, মানে তার সামনেই তো এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে আস্থা কার উপর রাখবে? পুলিশ থাকুক, সিআইএসএফ থাকুক, র্যাব থাকুক, মিলিটারি থাকুক, সেটা দেখার কাজ আমার নয়, সেটা দেখার কাজ প্রশাসনের। প্রশাসন যেমন ক্যাপাবল লোক দিক, আমার দায়িত্ব হচ্ছে আমার গায়ে যেন হাত না ওঠে, বা আমাদের কারুর গায়ে যেন হাত না ওঠে, বা এই যে থ্রেটগুলো দেওয়া হয়েছে আমাদের ফিমেল কলিগস যারা, যে আরজিকর করে দেব, এই ধরনের একটা হিনাস কথাবার্তা যেন আর না হয়। সেটা কাকে রাখতে হবে সেটা প্রশাসনের ব্যাপার, সেটা যদি আমিই বলে দিই তাহলে প্রশাসনের কাজ কি? আরো কয়েকজন রয়েছে, তার সঙ্গে কথা বলি। আচ্ছা, এই যে যে কথাটা সামনে এসেছে যে আরজিকর করে দেওয়া হবে, এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে, আরজিকর কি কোনো মডেল হয়ে গেল? সেটাই তো দেখা, এখানে যদি আসল জাস্টিস না পাওয়া যায় সবাই এরকম করে একটা সাহস পেয়ে যাচ্ছে না। এবার এত বড় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সিকিউরিটি দিয়ে দেবো, তোমরা ফিরে যাও কাজে, আমরা তো সেই ইয়েতেই ওদের উপর ভরসা রেখে আমরা কাজে ফিরেছিলাম। এবার রাতে বিরাতে যদি এরকম ডিউটি করতে করতে এরকম থ্রেট দেওয়া হয় তাহলে ভাবুন আপনি কিভাবে আমরা সেফ ফিল করব। একটা এতগুলো পেশেন্ট পার্টি যখন নিচে বলা হলো যে নিচে সিকিউরিটি থাকবে স্ক্রিনিংয়ের জন্য, সেখানে এত 20-30 জন ওপরে উঠলো কি করে? এরকম করে ফিমেল পিজিডিকে টেনে হিচড়ে আনলো কি করে? এত সাহস পায় কোথায় ওরা? আমরা বলছি না যে পুরো ফোর্স এনে দিক, আমাদেরকে প্রপার সেফটি দিক, আমরা তাহলেই ফিরবো। আমাদের কোনো সিজওয়ার্ক করতে বসে আমাদের ইচ্ছা করছে না, আমরা বসতে এটা অভ্যস্ত নই, কিন্তু যদি একটা জায়গায় গিয়ে ডিউটি করতে গিয়ে মার খেতে হয় সেটার মতো খারাপ কিছু হয় না। সেইভাবে যখনই আমাদের সিকিউরিটি অ্যাসিওর করে দেওয়া হবে তখনই আমরা ফিরে যাব। অর্থাৎ বুঝতেই পারছেন যে তারা কর্মবিরতিতে একেবারেই এভাবে থাকতে চান না, তেমনটাই তারা জানাচ্ছেন, কিন্তু তাদের কাছে আর উপায়টাই বা কোথায়? কোথায় তাদের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা যতক্ষণ না অবধি সুনিশ্চিত করা হচ্ছে, যতদিন না পর্যন্ত যে ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের ঘটনার একটা লাগাম পড়ানো যাচ্ছে, ততদিন অবধি এই কর্মবিরতি চলতে থাকবে। অন্তত তেমনটাই তারা জানাচ্ছেন। বিশেষ করে এই যে থ্রেট দেওয়া হয়েছে, আরজিকর করে দেওয়া হবে, এই তো ভয়ঙ্কর পরিস্থিতি। কোন দিকে যাচ্ছে নজর থাকছে আমাদের। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে। ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে এই সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল। আরজিকর থেকে এই সাগর দত্ত মেডিকেল কলেজ 9 কিলোমিটার দূরে, আর সেই মেডিকেল কলেজই ফের একবার খবরের শিরোনামে। কেন? কারণ সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আপনারা দেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় নেমেছিলেন কেন? তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে, এবং নিশ্ছিদ্র নিরাপত্তা চাই স্বাস্থ্যকর্মীদের, সেই দাবিতে তারা পথে নেমেছিলেন। তারপর সাগর দত্ত মেডিকেল কলেজের যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পর থেকে ফের তারা কর্মবিরতিতে বসেছেন, এবং ফের তারা সেই একই দাবি জানাচ্ছেন, তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় দাঁড়িয়ে কিছু আশ্বাস দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি, শুনুন। রাত্রির সাথে যেগুলো করছি সেগুলো কি করে অ্যাক্টিভেট করা যায়, এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সৌজিৎ পুরকায়স্থ তিনি মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্যাপ করে নেবেন যাতে পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে কমিউনিকেট করতে পারেন। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি, ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাইড ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি। আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে। বাইরে যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেসের কাজ করে, কিন্তু তাদের অনেকেই অজানা, তাদের ডিটেলস ওদের কাছে নেই, সেগুলো চেক আপ করতে পারে। নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। We demand justice এর সেই স্লোগান আবার হচ্ছে, যেটা সে আরজিকর মেডিকেল কলেজে শুনেছিলাম, ফের সাগর দত্ত মেডিকেল কলেজেও এক স্লোগান। কিন্তু শুক্রবার রাতে ঠিক কি হয়েছিল, ফের একবার দেখুন সেই কোলাজটা।
আচ্ছা, এই ছবিটা যেটা দেখলেন, দেখার পর বলবেন অল ইজ ওয়েল? সরকারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা কি, পরিস্থিতিটা কি বুঝতে পারছেন? এই চিকিৎসকরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেন চাপে রয়েছেন, কেন তাদেরকে এই দাবিতে, তাদের নিরাপত্তার দাবিতে পথে বসে থাকতে হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা দেখলাম দীর্ঘদিন ধরে তোমরা পথে বসে থাকলে, এই যে অবস্থান বিক্ষোভ হলো, তার কোনো প্রভাব কি পড়লো? এই ঘটনা তো প্রশ্ন তুলে দিচ্ছে নিরাপত্তা নিয়ে। তাই নিরাপত্তা বিষয় এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিষয়গুলো নিয়ে আমরা দাবি তুলেছিলাম, শুধু আজ নয়, 2019-এ যদি পরিবার আন্দোলন দেখা যায়, সেই তবে থেকেই আমাদের এই বিষয় নিয়ে আন্দোলন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কোনো কমপ্লিট সলিউশন, কোনো সদর্থক ভূমিকা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং 20 জনের মব কী করে ইমার্জেন্সি থেকে ঢুকে 4 তলা পর্যন্ত চলে যেতে পারে, সেটা আমার এখনও সন্দেহ। এবং প্রশাসন সেই বিষয়ে কি করছে, এবং কালকে আমরা দেখেছি পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, প্রশাসন একটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বরাবরের মতো। এটা নিয়ে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী জিবি মিটিং করব, তারপরে আমরা আমাদের ডব্লিউজেডিএফ থেকে যা সিদ্ধান্ত হয় জানাবো। কালকে যারা এখানে ঘটনাটা ঘটিয়ে গেছে, তারা অলরেডি এইখানে, এই আমাদের এখানে যে লোকজন রয়েছে সেই অনতি দূরেই তারা রয়েছে, তারা থ্রেট করছে, তারা স্ল্যাং ইউজ করছে, বলছে আমরা আসছি দেখে নেব। আপনারা কি তাদেরকে চেনেন? যারা ঘটনার সময় ছিল তারা ওদেরকে চিনছে, এবং সবাই সবাইকে বলছে যে ওরা এখানে এসে গেছে, ওরা এখানে রয়েছে। তো এইরকম একটা অবস্থায় কাজ করার কি একটা পরিবেশ, কি করে কাজটা করবে? আর 16 জন না 17 জন এসছিল, তো তাদের অ্যারেস্ট করেছে কজনকে? 4 জন কি 5 জনকে করেছে, তো বাকিরা তো এসছে, কারণ ওরা তো জানে শাস্তি রাস্তি কিছু হয় না। এটা তো কাজের একটা পরিবেশই নয়, এটা এই দিদিরা চিনতে পেরেছে। এরাই তো কালকে দেখতে পাচ্ছেন, তারা ওই তো যারা এসেছে এখানে এসে যারা অশান্তি করলে এক্ষুনি, তারাই তো কালকে মেরেছে, তারাই তো কালকে ওই সমস্ত অসভ্যতামি করেছে। তাদের নামে এফআইআর হয়েছে, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে কি করে? হসপিটাল চত্বরেই আবার চলে এলো কি করে? স্বাগত মেডিকেল কলেজে এই মুহূর্তে পরিস্থিতিটা কি? জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে প্রেস কনফারেন্স করেছেন, এবং আপনাদের এই আন্দোলনকে আরো জোরদার হচ্ছে যত সময় গড়াচ্ছে। হ্যাঁ, জোরদার করতে তো আমরা বাধ্য হচ্ছি, কারণ যখন কোনো কাজ হচ্ছে না তখন জোরদার না করে তো আর উপায় নেই। কারণ একটা কথা আছে যে দেওয়ালে পিঠ থেকে গেলে তখন মানুষের আর কিছু করার থাকে না। তো কালকের ঘটনা তো আমাদের চোখে আঙ্গুল দিয়ে সেটাই দেখিয়ে দিয়েছে যে আমরা নিরাপদ নই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এমন একটা অবস্থা তৈরি করা হয়েছিল, 5 দফা দাবি ডাক্তারদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বার্তালাপ, যে সমস্ত সমস্যা মিটে গেছে, আর কোনো প্রতিবাদ নেই, এবার উৎসবে তো অন্তত ফিরুন, এবার রাস্তায় নামুন, এবার তো ফুচকা খান, এবার তো থিয়েটার দেখতে যান, সিনেমা দেখতে যান, উন্মাদনায় মেতে যান। কিন্তু আসলে যে কোনো পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, সাগর দত্ত সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হচ্ছেটা কি? দুটো রাজনৈতিক দল, একজন কেন্দ্রে একজন রাজ্যে, এর আছে পুলিশ, তার আছে সেন্ট্রাল এজেন্সি, দুজনেই ইনভেস্টিগেশন করছে। হোয়াট ইজ গোয়িং অন ইন দি স্টেট? অ্যানসারেবল কে? বাংলার এইরকম শেষমেশ হাল, যে একটা নিরাপত্তা হাসপাতালে তার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগে, কিন্তু রাজ্যের ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের একটা মান্যতা হচ্ছে। আবার ডাক্তাররা মার খেয়েছে, নার্সিং স্টাফ মার খেয়েছে, এবং ভয়াবহ কোনো নিরাপত্তার ব্যাপার নেই। দেখুন, রোগী এবং রোগীর পরিবার এবং চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা, এটা একে অপরের পরিপূরক। তো পারস্পরিক যদি অনাস্থা তৈরির পরিবেশ চলে আসে, তাহলে এই ধরনের ঘটনা তো সেটা বাঞ্ছনীয় নয়। ফলে এই পারস্পরিক আস্থাগুলো ফিরিয়ে আনতে হবে। মেডিকেল কলেজের অবস্থান মঞ্চ, যেখানে জুনিয়র চিকিৎসকরা অবস্থানে বসে রয়েছেন, তারা আন্দোলন করছেন, তারা স্লোগান দিচ্ছেন। একদিকে যখন তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলন করছেন, তার পাশাপাশি যে ঘটনা স্বাগত মেডিকেল কলেজে ঘটলো তার নিরাপত্তা নিয়ে ফের একটা বড় প্রশ্ন তুলে দিয়ে গেছে। তারা বলছেন যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের সামনে যদি মার খেতে হয়, তাহলে তাদের এই নিরাপত্তা সুনিশ্চিত করবে কে, সুনিশ্চিত হবে কবে? এই প্রশ্ন তারা তুলছেন, এবং সেই প্রশ্ন তুলে তারা স্লোগান দিচ্ছেন, এবং যতক্ষণ না সেফটি তারা পান, নো সেফটি নো ডিউটি, এই স্লোগান দিয়ে তারা অবস্থানে রয়েছে। এই আন্দোলনের জল কতদূর গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে, পরবর্তীতে আরো আপডেট দেবো আপনাদেরকে। আজ হটস্পট এখানে শেষ করছি, আপনাদের নজর থাকুক টিভি9।